বাজু যে ভোজটা খাওয়াই দিল না, পেটটা একদম ভাঙিয়ে দিল না। আর লাড়ি যাতে জোর দিকে লাড়ি যাতে একে তোলা খেত না কি বটে, এটা একটু ঘাস কম দেখাচ্ছে, এটাই কাজটা সারিয়ে দিই। এই তোলা খাতটা আরো কার বটে রে বাপ, দিল্লি তো বসে এখনই যদি ঢাল ফেলতে আসে সকাল সকাল তো আমাকে ছুটে জাঙ্গাল আবেগ বড়। যা বটে বটে, আগে আমার কাজটা সারি তো, পরে যদি বলে তখন উলিয়ে আইন দিব। তাও আর এই চাপটার যেতে পারবো না জোর দিকে, এই চাপ নেই আর। যা বটে বটে, একটুকু জোরে করে ই করে দিই খালি করে। উ উ উ এ এ হ্যাঁ, এবার হয়েছে। এবারে মনে হয় একটুকু হালকা হালকা হয়েছে, আর একটুকু আছে মনে হচ্ছে। আর একবার জোরে করে একটুকু ফান দিয়ে সব বাইরে হয়ে যাবে, একদম পেটটা খালি হয়ে যাবে। এই বাজুর ভাই কেমন যে রাঁধলো রান্না পাঠিয়ে গেলে একদম বাচ্চাকে পেটটা কেমন চড়ায় খোঁচায়, একদম সেই যেমন সমুদ্রের ঢেউ মারছে পেটটার ভিতরে। যাই হোক, এখন আর একটুকু আমিও গিয়ারটা লাগায় সবগুলাকে খালি করে দিই। এ মা গো, আমাদের এই তোলা ক্ষেত্রে কোন খাল ভরা বটে এলো, আর জায়গা পাইল না নকিল এইখানটায় বসে। এ মা গো, এ বাবু আর বাবা, এ ও বাবু আর বাবা, আসো দেখো আসো দেখো। ও বাবু, যাদের ক্ষেত্রে আসি কিছু মনে হরি না। আর প্যান্ট পরলে টাইম টুরি যাবে, প্যান্ট খুলে দৌড়তে হবে, নাই তো যে মাইয়ার ওগরি বাপ কাকে আর হাঁকাছে, নাই তো পেট টুরি জাঙ্গা লাগবে না, দৌড় মারি। এ ছড়া, এই এই কথা পালাচ্ছি, এটা পরিষ্কার করে দিস, ধান ফেলবো। হ্যাঁ গো লেবুর মাই, এই ক্ষেতটাকে আসেনি আর তুমি দমে চিল্লাইছো, কোনো গরু নয় ছাগল নয়, আর হাই দেখো করছো। তো করিব নাই, দেখছিস না এইখানটা কোন ছড়াটা পড়ে, হ্যাঁ গিয়ে দিয়ে চলে গেল। ওই দেখি কে বললো কোন দিকে গেল দেখি না, ডাংটা দিব এখন ভালো করে। রে কে বটে রে, এই এই আরে কোটা লুকা এদিকে এদিকে, কে বটে সাই? হ্যাঁ রে, তুই ক্ষেতটা গিয়ে দিলিস আর দৌড়ে পালাছিস, জানিস না যে এখানটা তোলা ফেলবো, হালটা বাঁয়ে গেলছি। দাদু জানিস না, ওই কুমারকুলি, ওই ওই কি বলে যে কি নাম বটা, ওর ঘরে ভোজ খালি, আর আমার পেটটা দিল সেই যেমন ঘড় ঘড় করে, সেই ঘড়ির মন দেখি না উনি পেটটা করছে সব সময়, তার থাকতে পারলি না, জোর ধার দিকে যেতেই পারলি না, তখন এই খিনটাই কাজটা সারি দিলি। আমাকে মারিস না বললি, আমি উল্টাইন দিব, আমি ডরে পালাইন দিলি। এ গো লেবু আর বাবা, এমনি বললে হবে নাই, পেছনে দুধ জঙ্গলা দেয় নাই তো আরো আর কোনোদিন এসে বসে দিবে। না গো, যেমন আমাদের ছেলেটা সেমনি ছেলেটাও বটে না, ওই পারলো নেই অন্যদিকে যাতে বলে না আমাদের ক্ষেত্রে বসিয়ে দিল। এ বাবু, এই যা যা যা, ভালো আমাদের ক্ষেত্রে একটু সারটা বাড়বে, ধানটা বেশি হবে, যা। আর কোনোদিন এরকম মা খেতে বসিস না কারো খেতে, যা 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 যা, ধুয়ে নিবি যা। বাবা, দুগ্গা দুগ্গা, এবারের মতন মাচা গেল। আরো শালা যদি পেটটা হড় করে তবে আরো কার খেতে বসবো রে বাপ, ই শালা মুশকিলে বটে। যাই হোক বাবা, এখান থেকে পালাই জলদি করে, না না তো আরো ঝামেলা বাড়বে কি। এ গো লেবু আর মাই, লে লে লে, ধানটা ফেল বলে। আমি এই ক্ষেত্রে ধান ফেলবো নাই, ছেলেটাকে তো একটু উড়া তো বলিস নাই, আমি এই ক্ষেত্রে ধান ফেলবো নাই, দেখছি না কত গন্ধ করছে। এ গো ছেলিয়া বটে, আর এটা হাল একটু কোদালি করে দিকে করে দিলেই হবে, ধানটা বেশি হবে। ছোট ছেলিয়া বটে না, কোন সে বড় লোক বটে। হ্যাঁ তো ঠিক আছে, আমি ওই দিকে ধানটা ফেলবো না, তুমি ফেলে দাও, আমি এই দিকে ধানটা ফেলছি। হ্যাঁ তো ঠিক আছে, লে আমি ফেলে দিচ্ছি, তুমি বসে থাক। আর কি বলবো বাবা তোমাকে। হ্যাঁ রে পল্টুটা, আর হুড়কা কোন দিকে গেল রে? হুড়কাকে তো দেখতেই পাচ্ছি নি। ওইটাই তো কোন দিকে যে গেল, আমরা তো চারজনে একসঙ্গেই ওই বাজুর ঘরে ভোজ মারি আর আলি, আর তারপর তো বলি ওয়াকে আমি এইটা বলি চ ওই ওই স্কুল বাড়ির পেছনের ঘরটার দিকে মালটা মারি আসবো, আর বাজুর বক্সটার কাছে দমে নাচি চুড়পে দিব। এখন বিটি ছেনা গেলে সবাই আছে, সেই লেভেলের নাচা হয়তো। তো চাঁদের কোন দিকে যে গেল আমি আর দেখতেই পারলি না, যে হ্যাঁ সে ভোজ খেয়ে কলির দুয়ার থেকে বাইরে এলো, যেমন জাদুর মতন কোন দিকে উড়িয়ে গেল। জানিস ওই হুড়কা আমাকে কি বলতেছিল, বলছে এই লেবু চল আমাকে টুকু সঙ্গ দিয়ে দিবি। আমি
হাগু করতে যাব, তখন আমি বললি এ তো খালেই নেই, তখন ও পেটটাকে শক্ত মুক্ত ঘরে ধরিয়ে আর দৌড়িয়ে দিল রোদে রোদে। হাও কোন দিকে যে গেল কে জানে। ও আচ্ছা, ও সালা মালটা মনে হয় সেই লেভেলে খাই নিয়েছে। 1 বছর ধরে মনে হচ্ছে কারো ভোজ পায়নি, সেই জন্য পাইছে ভোজ মারি নিয়েছে, আর সামলাতে না পারে দৌড় দিয়েছে বহাল দিকে। হ্যাঁ দেখ ম্যাম না, হ্যাঁ দেখ রুকো আসছে। হ্যাঁ রে রুকো, এই তুই কি খাই নিয়ে ভালো ঢেঙ্গি নাকি তোর? হ্যাঁ রুকো দাদা, আর তুই খালি করে আলে তাও তো যে হাঁপাচ্ছিস, হাঁপাচ্ছিস, কিছু হইলো নাকি তোর? আর বলিস না রে, একে তো আমি গেলে চাপে চাপে বহুত দূর তোকে গেলি, তো যাই একটা খেতে বসে দিলি, লোকের তোলা খেতে বললো তো আমি চাপটা না সামলাতে পারে দিলি বসে, তো শালা চলে আইলো মায়া আমার দুজনেই। আর আসে নিয়ে বসে পেছুটাই জাংলাবো, তো ভাগ্যে ভালো, যাই হোক বাঁচা গেল, কিছু করে নাই। নাই তো আমার যে বিপদটা হয়েছিল না আর কি বলবো, তো সেই ডরে মরে বাবা তা দৌড়ে পালাই দিলি, নাই তো আরো বিপদ ছিল। কি বলবি, সেক্ষেত্রে এদিকে পেটের চাপ, এদিকে আরো ঘরের লোকের খেত সে চাপ, আজকাল মহা মুশকিল, আজকাল আর মাঠে ঘাটে বসাই যাবে না। তো যাই হোক, বটটা একদম ভাঙিয়ে দিয়েছে রে বাপ, ভোজ খেয়ে একদম ভাঙিয়ে দিয়েছে। আর কি বলবো, পেটটাকে একদম ঘর ঘর করছে, মনে হচ্ছে আবার ডাক্তার ঘরে যেতে হবে। শোন শোন, তোকে ডাক্তার ঘর কোথাও যেতে হবে নাই, এই আমাদের সঙ্গে একটু বস, আর 2-4 প্যাক নিয়ে এলে একদম পেট ক্লিয়ার হয়ে যাবে, একদম জাম হয়ে যাবে, এমন জাম হয়ে যাবে যে তোকে 10 দিন ভাবতেই হবে নাই, সেই লেভেলে জাম হয়ে যাবে। এখানে বস। না না চাঁদের, আমি মদ খাবো নাই, আমি ছোট থেকে এত বড় হয়ে গেলি কোনোদিনও মদ খাইনি। আমি তো দেখেছি কুলিয়ে অত লোক মদ খাই না, সবাই যে জন দিকে উল্টে থাকে আর অন্য লোক এসে কোয়ান নিয়ে চলে যায়, সেমনি তো আসার আমাকে কোয়ান দিবি, আমাকে ঘর তক লেগে দিবি না মনে হচ্ছে। আমি চাঁদের মাল খাবো না। রুক্কা দাদা আজকে খাই এলে নাই তো ওই তো পাইপটা যেন ভুলুকটা মুছবে কি নেই, তখন দেখবি কুলিয়ে যেতে ঘর পেনের ফাঁকে বাইরে যাচ্ছে, তখন বুঝবি ঠেলা। খাই এলে নাই তো এই বদনামটা বুঝে যাবে ঠেলা, বুঝবি যেমন বাইরে হবে না পেনের দিকে গল বাইরে যাবে, কেমনিতে পেটটা ভাঙিয়ে আছে। খাই এলে বলে দিতে বউতে কিনতে কথাটা তুন। সারা লেবু তো ঠিকই বলছে রে বাপ, যদি 2 গ্লাস মারি দিত মনে হচ্ছে তাহলে পেটটা জাম হয়ে যাবে, কার বদনামটা হবো নাই। তবে শালা যদি মাতাল হয়ে উল্টে থাকি তো শালা এরা ঘরও লেবে কিনে মনে হচ্ছে। তবে যাই হোক, বদনাম থেকে 2 গ্লাস মারিয়ে দিই, পরে দেখা যাবে, যা হবে হবে। হ্যাঁ তো লে তাহলে আমার একটা গ্লাসে ডাল, যা বটে আজ তোদের কথা শুনে মাইরে দিছি। তবে শুন রে বাপ, যদি উল্টে যেতে ঘর তক হলেও পৌঁছাই দিবি, ঠিক আছে না? ওইটা চাপলিস না রে হুড়কা, যে করে হোক তোকে ঘর পৌঁছাই দেবো, তুই এখন আমাদের সঙ্গে বস। তবে শুরু করা যাক, আর দেরি করলে এবার মুশকিল আছে, ওর ঘরে যাই চুড়বি বড়টুকু। হ্যাঁ বটে ই তালা হলুকা দাদা 2 গ্লাস খাই উল্টে গেলে বাপ। লে আরো এখন ডাল, এখন আমার নেশা হয়েছে, এখন পুরো ডাল বলে দিতে। লেবু বলতে ছিল 2 গ্লাস ডাল, আর এখন কিছু হয় নাই, সারা দেখতে সারা নিজে আগে উল্টে গেছে। এগুলা সারা 2 গ্লাসের মাতাল বটে, চা এগুলা মদ খাবে, এগুলা আগে উল্টে দিচ্ছে না। ই শালা ছেড়পিটা বড় বড় ভাষণ মারছিল, হ্যাঁ, আর শালা ইও 2 গ্লাস খাইয়া টেংরে দিল পাগলাকে উপর দিকে করিয়া, আর হ্যাঁ, আর বড় বড় ভাষণ এগুলা সব শালা, হ্যাঁ, সব শালা 3 গ্লাসের মাতাল, এগুলা সব 3 গ্লাসের মাতাল। আর বলবে আমি 15 গ্লাস ঢুকাইন দিব, আমি মদের এই বিল্ডর নাম, এই মদের এই নাম, আর 3 গ্লাস খাতে না খাতেই পাগলাকে উপর দিয়ে করে টেংরে দিল। এইগুলা হইলো মাতাল, মাতাল তো আমি লাস্ট তক আছি বোকা, আমার কোনো যখন নেশা হয় যে আমি এখন আরো খাবো, এখন পুরা খাবো মদ। মদ হইলো জীবনের সঙ্গে, মদের মতন মদ খাবো আর নেশা করবো, ওটা তো তোদের বুকে। আমি মদ খাইছি, আমি পুরা মদ খাই, মদ পাঙ্কা, জয় বাবা জয়।